বিয়ের কয়েকদিনের মধ্যেই নববধূ অনিতা যখন জানতে পারল তার শাশুড়িমা প্রতিশোধ নিতে চাইছে, বৌমা এসেছে বলে রাগ উসুল করতে চাইছে, তখন তার মনটা ভেঙে চুরমার হয়ে গেল। সংসার করার ইচ্ছা শেষ হয়ে যেতে থাকলো। কিন্তু 2 বছর যেতে না যেতেই আবার এমন কিছু শুনল যেটার জন্য সে কোনোভাবে তৈরি ছিল না। নতুন বৌমার উপর শাশুড়ির কিসের এত রাগ, কি হলো শেষ পর্যন্ত, সমস্ত কিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করি আজকের গল্প। অনিতা এখন একজন নববধূ। দিন 5-6 হলো অনিতার বিয়ে হয়েছে। অনিতা নিজে চাকরি করলেও সে বাবা মায়ের পছন্দ করা ছেলেকেই বিয়ে করেছে। যদিও রণজিৎকে অনিতারও খুব পছন্দ হয়েছিল, কারণ রণজিৎ দেখতে শুনতে বেশ ভালো, তার কথাবার্তাও খুব ভালো, তার উপরে ভালো চাকরি করে, তাই অনিতা অমত করেনি। তবে অনিতার বাবা মার সাথে সাথে নিজেরও একটা চিন্তা ছিল, শ্বশুরবাড়ির লোকজন কেমন হবে। লোকজন বলতে শ্বশুর নিরঞ্জনবাবু, শাশুড়ি কমলিকা দেবী আর স্বামী। তবে অনিতা এই কদিনেই বুঝতে পেরেছে সে যতটা আশা করেছিল তার থেকেও তার শ্বশুর শাশুড়ি ভালো, আর রণজিতের তো কোনো তুলনাই নেই। তাই অনিতা খুব খুশি। কিন্তু আজ এই 6 দিনের মাথায় কিছু কথা কানে আসতেই তার সমস্ত হাসি আনন্দ এক ঝটকায় থমকে গেল। বিয়ের পর আত্মীয় স্বজনরা একে একে বিদায় নিলেও শুধুমাত্র কমলিকা দেবীর এক বোন সুলতা এখনো ছিলেন। সুলতা দেবী আজ বাড়ি যাচ্ছেন। বেরোনোর সময় রেডি হয়ে তার দিদির ঘরে গেলেন দেখা করতে। অনিতা শাশুড়িমার ঘরে ঢুকতে যাচ্ছিল, কিন্তু সুলতা মাসির কথা শুনে থমকে দাঁড়িয়ে গেল। সুলতা মাসি শাশুড়িমাকে বলছেন, দিদি, বৌমা তো এসে গেছে, এবার শুরু করে দাও। এরপর তার কানে এলো শাশুড়ির কথাগুলো। শাশুড়িমা বললেন, সে আর বলতে, দাঁড়া, এই তো সবে বিয়ে হলো, কিছুদিন যেতে দে, তারপর আমার সমস্ত রাগ মিটিয়ে নেব। অনিতা আর দাঁড়িয়ে থাকতে পারল না। সোজা নিজের ঘরে গিয়ে বিছানার উপর উবু হয়ে শুয়ে কাঁদতে থাকলো। তার মানে তার শাশুড়িমা তার উপর শুরু করবে অত্যাচার। শাশুড়িমা বিয়ের পর যতটা অত্যাচারিত হয়েছে সেই সমান অত্যাচার তাকেও সহ্য করতে হবে। তাহলে অনিতার প্রতি শাশুড়িমার এই যে স্নেহ ভালোবাসা, সেটা সবই কি অভিনয়, সবই কি লোককে দেখানোর জন্য? এমন সময় সুলতা মাসি আবার ডাক দিতেই অনিতা চোখ মুছে বাইরে এলো। সুলতা দেবী বললেন, আসছি রে, ভালোভাবে থাকিস, আমার বাড়ি বেড়াতে আসিস। তারপর শাশুড়িমার উদ্দেশ্যে বলল, দিদি, বৌমাকে দেখো, নতুন জায়গায় এসেছে, ওর যাতে কোনো অসুবিধা না হয়। কথাটা শুনে অনিতা আরো অবাক হয়ে গেল। মনে মনে ভাবল, এ তো আরো বড় ধুরন্ধর অভিনেতা। এইমাত্র ঘরের মধ্যে দিদির কানে কুমন্ত্রণা দিয়ে এলো, আর বাইরে এসে লোক দেখানি কথা। এরপর সুলতা দেবী বিদায় নিলেন। অনিতা ভাবতে থাকলো যে কোনো সময় তার উপর প্রতিশোধের অত্যাচার শুরু হবে। অনিতার একবার মনে হলো তার মাকে ফোন করে বলে এসব কথাবার্তা, কিন্তু সে জানে তার মা বাবা এমনিতেই তাকে নিয়ে চিন্তা করে, তার উপরে এসব কথা বললে তাদের চিন্তা আরো বেড়ে যাবে। তাই অনিতা চুপ করে রইল। পরদিন রণ ও অনিতা অষ্টমঙ্গলার জন্য অনিতাদের বাড়ি যাবে। তার আগে শাশুড়িমা জামা কাপড়ের একটি প্যাকেট হাতে দিয়ে বললেন, এতে তোমার মায়ের জন্য এবং বাবার জন্য জামা কাপড় আছে, গিয়ে বলবে বাবা মা পাঠিয়েছে। আর হ্যাঁ, আমি একটু বেশি করেই মিষ্টি কিনে দিয়ে পাঠালাম, যাতে তোমার মা বাবা চাইলে পাড়াতেও সবাইকে দিতে পারেন। অনিতা এসব কথা শুনে অবাক হয়ে গেল। মনে মনে ভাবল, শাশুড়িমার নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। হয়তো তার মা বাবাকে জামা কাপড় দিয়ে অনিতার পুরো বেতনটাই চেয়ে বসবে। এরপর অনিতা এবং রণজিৎ ও বাড়িতে গেল অষ্টমঙ্গলার জন্য। কাপড় জামা দেখে অনিতার মা ভীষণ খুশি। তিনি বেয়ানের প্রশংসায় পঞ্চমুখ। অনিতাদের বাড়িতেও 2-3 দিন বেশ ভালোভাবেই পেরিয়ে গেল। বাবার বাড়ি আসার সময় অনিতা ভেবেছিল শাশুড়িমার কথাগুলো মাকে গিয়ে বলবে, কিন্তু বলতে পারল না, কারণ অনিতার মা বুঝতে পেরেছেন তার মেয়ে ভীষণ সুখী হয়েছে। তার কথাবার্তা আর মনের আনন্দে সে কথা বারবারই ফুটে উঠছে। তাই অনিতা ওই কথাটা বলে মায়ের মনকে কষ্ট দিতে চাইল না। এরপর শ্বশুরবাড়িতে ফিরে এসে অনিতা আরো অবাক। শাশুড়িমা বৌমার পছন্দের জিনিস রান্না করে খাওয়াচ্ছেন।
চিকেনের লেগ পিসটা, মাছের বড় পিসটা বৌমার পাতেই তুলে দিচ্ছেন। ছেলেকেও বলে দিয়েছেন, এতদিন বড় পিসগুলো তোকে দিতাম, এবার আমি বৌমাকে দেব। রণজিৎ মজা করে বলল, তার মানে তোমার বৌমা তোমার কাছে এখন আপন, আমি কেউ নই? শাশুড়িমা বললেন, এমন কথা বলিস না বাবা, তোরা দুজনেই আমার সোনার মানিক। শাশুড়িমার এমন ব্যবহার এবং কথাবার্তা শুনে অনিতার হিসাব মেলে না। অনিতা ভাবে, শাশুড়িমা নিশ্চয়ই তার চাকরির বেতনের ওপর লোভ আছে। তার মনে পড়ে গেল, বিয়ের কথাবার্তা চলার সময় সে শুনেছিল তার শাশুড়ি মায়ের নাকি চাকরি করা বউ চাই। তার মানে শাশুড়িমা হয়তো টাকা চাইবে, তবে পুরো টাকাটা চাইলে অনিতা প্রতিবাদ করবে, কারণ সেও একমাত্র মেয়ে, তাকেও তার বাবা মাকে দেখতে হবে। কয়েকদিন পর এক এক করে তাদের দুজনেরই ছুটি শেষ হলো। শাশুড়িমা অনিতাকে বললেন, বাড়ির কাজ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সমস্ত কিছু আমি দেখে নেব। তবে ছুটির দিনে বা কখনো তোমার ইচ্ছা গেলে যদি কিছু নিজে করতে চাও তাহলে করতে পারো, আমি তাতে বাধা দেব না। অনিতা কথাটা শুনে খুব খুশি হলো, তবে তার মনের ভেতর ভয়টা আরো চেপে বসেছে, কারণ তার পিস্তুত দিদি চাকরি করলেও তার সমস্ত বেতন শাশুড়ির হাতে তুলে দিতে হয়, এমনকি হাত খরচের টাকাও শাশুড়ির কাছ থেকেই আবার চেয়ে নিতে হয়। দিদি চাকরি করেও নিজের মা বাবাকে কিছু দেওয়ার উপায় নেই। তাহলে কি অনিতার কাছেও সেরকমই কিছু হতে চলেছে? দেখা যাক, মাস শেষ হলেই তো বোঝা যাবে। 1 মাস নয়, বেশ কয়েক মাস পার হয়ে গেল। শাশুড়িমা টাকা চাওয়া তো দূরের কথা, বৌমা কত বেতন পায় সেই বেতনের টাকা কি করে একবারও জানতে চায়নি। উল্টে কথায় কথায় বলেছে, নিজের মা বাবাকে দেখিস কিন্তু। সেই প্রথম দিনের মতো আজও সুন্দর করে টিফিন বক্সে টিফিন ভরে রেডি করে রাখেন অনিতার জন্য, যেমনটি তার ছেলের জন্য রাখেন। আজ প্রায় 1 বছর হতে চলল, কিন্তু অনিতা শাশুড়িমার দিক থেকে কোনো অযত্ন পায়নি। তার শাশুড়িমা কখনো এমন কিছু করেননি যাতে অনিতা শারীরিক বা মানসিকভাবে আঘাত পেয়েছে। অনিতার বাবা মাও এমন বেআই বেয়ান পেয়ে খুব খুশি। মাঝে মধ্যে তারা দুজন এসে মেয়ের বাড়িতে 2-1 দিন করে থেকে যান। বাড়িটা আরো হাসি গল্পে মেতে ওঠে সেই 2-1 দিন। অবশ্য অনিতাও তার শ্বশুর শাশুড়িকে যত্ন করে, কখনো তাদের পছন্দের জিনিস কিনে আনে, তাদের জন্য বিভিন্ন সময়ে শাড়ি জামা কাপড় এনে দেয়, কখনো আবার তাদের পছন্দের খাবার বানিয়ে শ্বশুর শাশুড়িকে খাওয়ায়। শরীর খারাপ হলে প্রয়োজনে ছুটি নিয়েও সেবা যত্ন করে। এসব করে অনিতারও খুব ভালো লাগে। এই 1 বছর পরেও অনিতা সেদিন যে শাশুড়িমা আর মাসিমার কথা শুনতে পেয়েছিল তার হিসাব আজও মেলেনি। তাই সে এখনো পর্যন্ত শাশুড়িমাকে সম্পূর্ণ সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারে না। কিন্তু হঠাৎ করে একদিন সেই রহস্যের উদ্ঘাটন হলো। রণজিৎ ও অনিতা একটা মেলায় ঘুরতে গিয়েছিল। সেখান থেকে অনিতা শাশুড়িমার জন্য একটি সুন্দর শাড়ি এনেছে। অনিতা বলল, দেখো তো মা, শাড়িটা তোমার পছন্দ হয়েছে কিনা? কমলিকা দেবী বললেন, হ্যাঁ বৌমা, আমার খুব পছন্দ হয়েছে। তারপরেই বললেন, তোমার মায়ের শাড়ি কই বৌমা? অনিতা বলল, আমার মায়ের তো শাড়ি আনিনি মা। কমলিকা দেবী রেগে বললেন, সে কি, কেন আনুনি? অনিতা শাশুড়ি মায়ের এরকম রাগান্বিত মুখ দেখে আমতা আমতা করে বলল, আসলে মা, এখন তো আমি ও বাড়ি যাব না, তাই। কমলিকা দেবী বললেন, যাবে না তো কি হয়েছে, তাও তোমার আনা উচিত ছিল, যখন যাবে তখন দিয়ে দিতে। কালকেই কিন্তু তোমার মায়ের জন্য বাজার থেকে হলেও আর একটা শাড়ি কিনে এনো। বলেই শাশুড়িমা গটগট করে রান্নাঘরে চলে গেলেন। অনিতা বুঝতে পারল না শাশুড়ি এই ব্যাপারটাই এত রেগে গেল কেন। একটু পরেই কমলিকা দেবী চা নিয়ে এসে সবাইকে দিয়ে অনিতাকে চা দিতে দিতে বলল, রেগে বললাম বলে রাগ করলে বৌমা? অনিতা কিছু বলার আগেই তিনি বলতে শুরু করলেন, আসলে বৌমা, আমিও তোমার মতোই চাকরি করতাম, ভেবেছিলাম বিয়ের পরেও চাকরি করে আমার বাবা মাকে কিছুটা সাহায্য করব। আর এই কথাটা যে বিয়ের আগেও জিজ্ঞেস করা উচিত ছিল এটা আমরা জানতাম না। তাই বিয়ের পর চাকরিতে জয়েন করার কথা উঠলেই আমার শাশুড়িমা বলেছিলেন, এই রায়চৌধুরী বাড়ির কোনো বৌমা আজ পর্যন্ত চাকরি করেনি আর তুমিও করবে না। তোমাকে চাকরি করতে দিয়ে এই রায়চৌধুরী বাড়ির সম্মান নষ্ট হতে দিতে পারি না। সেদিন অনেক বুঝিয়েও শাশুড়িমাকে রাজি করাতে পারিনি। তোমার শ্বশুর মশাইও কোনো প্রতিবাদ করতে পারেনি, কারণ প্রতিবাদ করলে অশান্তি হতো। তাই আমার বাবা মাকে আমি সাহায্য করতে পারিনি।
যদিও রনর বাবা যথাসম্ভব সাহায্য করত, শুধু চাকরি করতে না দেওয়া নয়, তারপরেও এমন কিছু জিনিস আমার সাথে হয়েছিল যে কষ্টগুলো আমি নিজেও ভুলে যাইনি। কিন্তু সেদিন আমি শপথ নিয়েছিলাম এই রায়চৌধুরী বাড়ির সেকেলে নিয়মকে আমি বদলে দেব। সংসারে সুখ আনতে যদি নিয়ম বদলাতে হয় তাহলে সেটা আমি করব। তাই আমি ঠিক করেছিলাম আমার ছেলের বৌমা করব চাকরিওয়ালা, এবং সে বিয়ের পরেও চাকরি করবে। যে সুখ আমি পাইনি, যে শান্তি আমি পাইনি, যে জিনিসটা আমি করতে পারিনি, সেটা আমার বৌমা করে দেখাবে। সেই সুখ শান্তি আমি আমার বৌমাকে দিতে চেষ্টা করব। আমার সমস্ত না পাওয়া জিনিসগুলো আমার বৌমা পাবে। তবেই হবে আমার আসল শান্তি, আমার আসল জয়। আজ আমি জয়ী হয়েছি বৌমা। গর্বে আমার বুকটা ফুলে ওঠে যখন আমি দেখি আমার বৌমা চাকরি করতে যাচ্ছে, যখন আমি দেখি আমার বৌমা আমাদেরকে মন থেকে শ্রদ্ধা ভক্তি করছে, যখন আমি দেখি আমার বৌমা তার নিজের বাবা মাকেও দেখছে। তাই আজ যখন দেখলাম তুমি আমার জন্য শাড়ি এনেছো অথচ তোমার মায়ের জন্য আনোনি, আমার খারাপ লাগলো। তাই তোমার ওপর রেগে কথা বললাম, তুমি কিছু মনে করো না বৌমা। অনিতা আর চুপ করে থাকতে পারল না। সে উঠে দাঁড়িয়ে শাশুড়ি মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। সে উত্তর পেয়ে গেছে আজ 2 বছর ধরে মনের মধ্যে খোঁচা দেওয়া কথাটার। সে বুঝতে পেরেছে শাশুড়ি মা তার উপর রাগ মেটাতে চায়নি, রাগ মেটাতে চেয়েছিলেন এই রায়চৌধুরী বাড়ির নিয়ম কানুনের উপর, যেটা এক সময় তার শাশুড়ি মার মনকে ভেঙে চুরে শেষ করে দিয়েছিল। অনিতা বলল, মা, আপনি কি মানুষ না দেবী? কমলিকা দেবী বৌমাকে জড়িয়ে ধরে থেকেই বললেন, কিছু না, আমি একজন মা, যে শাশুড়ি মা হয়েও তোর মা হতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে হাইপ দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সাথে সাথেই পৌঁছে যায়। ভালো থাকবেন, নমস্কার।